প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথমেটিক্সের অষ্টম অধ্যায় প্রোগ্রেশন চ্যাপ্টার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সহজ সমাধান দেখাবো। এই চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক আছে, এরিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। আমি গত ক্লাসে এরিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন সম্পর্কে বলেছিলাম। যারা দ্বিতীয় ক্লাসটা দেখছো তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে, তাহলে বুঝতে সহজ হবে। তো আমি আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসটা করাবো। তো দ্বিতীয় ক্লাসের প্রথম অঙ্ক এক্সারসাইজ 7-এর 1। আমি এই অঙ্কটি তোমাদেরকে আগে বুঝাই, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি বারবার আসছে পরীক্ষায়, তোমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখে নিতে পারো। ইন অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন the 10 term is 15 and 15 term is 10, what would be the arithmetic progression? অর্থাৎ এখানে দশম পদ দেওয়া আছে 15 আর 15তম পদ 10। আমাদের ধারাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রগমনটি নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে লেট ফার্স্ট টার্ম equal to a, common difference equal to d. we know, আমি ইংলিশ মিডিয়ামে করাচ্ছি, তোমরা বাংলা মিডিয়ামও করতে পারো, তবে ইংলিশ মিডিয়ামে করাটা বেস্ট। un, এই সূত্র আমি প্রথম ক্লাসে দেখিয়েছি। অতএব আমাদের দেওয়া আছে দশম পদ সমান a প্লাস 10 - 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 9d অ্যান্ড u15 a প্লাস 15 - 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 14d অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। অর্থাৎ প্রশ্ন অনুসারে a প্লাস 9d ইকুয়াল টু 15, আমি এটা 1 নম্বর সমীকরণ করলাম, আর a প্লাস 14d ইকুয়াল টু 10, এটা 2 নম্বর সমীকরণ। আমাদের এই দুটি সমীকরণ যোগ বিয়োগ করে a এবং d এর মান বের করতে হবে। আমরা যদি বিয়োগ করি তাহলে a কেটে যায়, d এর মানটা ইজিলি আমরা পেতে পারি। তো আমি ডাইরেক্ট বিয়োগ করি, -5d ইকুয়াল টু 5। তো আমি একটু মুছে নিলাম। তো d ইকুয়াল টু -d ইকুয়াল টু 5/5, তো -d ইকুয়াল টু 1, অতএব d ইকুয়াল টু -1, অর্থাৎ -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে। তো d এর মান আমরা পেয়ে গেছি। এই d এর মানটা আমরা 1 এবং 2 যে কোনো সমীকরণে বসিয়ে এর মানটা পেতে পারি। তো কি লিখবো? d ইকুয়াল টু -1, পুটিং দ্য ইকুয়েশান, আমি সংক্ষেপে লিখলাম 1, অর্থাৎ 1 নম্বর সমীকরণে আমি d এর মানটা বসাবো। a প্লাস 9 ইন্টু 1 ইকুয়াল টু 15, এই d এর জায়গায় d এর মানটা আমি অ্যাপ্লাই করলাম। তো a মাইনাস 9 ইকুয়াল টু 15, তো a ইকুয়াল টু 15 প্লাস 9, অর্থাৎ a ইকুয়াল টু 24। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি a এবং d এর মান পেয়ে গেছি। এখন আমরা ধারাটি নির্ণয় করব, প্রগমনটি নির্ণয় করব। তো এক্ষেত্রে d এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে এর মান, একে আমরা ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ ধরেছিলাম, প্রথম পদের থেকে পরের মানগুলো d এর মান যত প্লাস বা মাইনাস
তত বাড়তে বা কমতে থাকে। যেহেতু -1 তো এটার থেকে কমতে থাকবে 1, তাহলে 1 কমতে থাকবে। যদি +1 হতো তাহলে বাড়তে থাকতো 1 করে, অর্থাৎ এই ডি এর মানের উপর ডিপেন্ড করবে। তাই আমি কি লিখলাম, অতএব দ্য এপি অর্থাৎ এরিথমেটিক প্রোগ্রেশন 24, 23, 22, 21 ... এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ ধারাটি বা প্রগমনটি এটা। দেখো এই আমরা ডির মান বের করি কীভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডির মান মাইনাস হয়। অর্থাৎ ডির মান যদি মাইনাস হয় তাহলে প্রথম পদের পরের থেকে আস্তে আস্তে কমতে কমতে যাবে, আর যদি প্লাস হয় তাহলে বাড়তে বাড়তে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এবার তোমাদের করাবো 7-এর 3 নম্বর অর্থাৎ এক্সারসাইজ 7-এর 3 নম্বর অঙ্কটি। এক্সারসাইজ 7-এর 3 আমি খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো বেছে বেছে তোমাদের করাচ্ছি, আশা করি তোমরা দেখবে। আর তোমাদের যারা বন্ধুরা আছে যারা জানে না আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে, তাদেরকে বলবে, তারা হয়তো অনেকে প্রাইভেট পড়তে পারে না, অনেকের সময় সুযোগ হয় না, করোনার ভিতরে অনেকে বাসায় বসে আছো, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হবে। তো 3 নম্বর অঙ্কটি আমি পড়ছি। দ্য ফোর্থ টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 64 অ্যান্ড 54th টার্ম ইজ -61, সো দ্যাট 23 টার্ম ইজ 16.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি আর আগের অঙ্কটি একেবারেই কাছাকাছি, কিন্তু ওখান থেকে এ এবং ডি এর মান বের করার পরে আমাদের 23তম পদ 16 × 1 = 2 বা 16.5 এটা আমাদেরকে দেখাতে বলেছে। অর্থাৎ এ এবং ডির মান ফাইন্ড আউট করার পর তারপর আমাদের আবার 23তম পদ u23 = a + 23 - 1 × d করে এ এবং ডির মান বসিয়ে যে মানটা পাবো সেটাই হবে 16.5 এবং দেখাইতে বললে সুর লিখতে হবে। অর্থাৎ আমি এই অঙ্কটা তোমাদের করাতে চেয়েছিলাম, তো আমি এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখলাম। তোমরা যদি না পারো তাহলে আমাকে বলবে। খুব ইম্পর্টেন্ট 7-এর 3 নম্বর অঙ্কটি এক্সারসাইজ, আশা করি তোমরা প্র্যাকটিস করবে। আমি এখন করাবো 8-এর 1 নম্বর অঙ্ক। 1 এবং 2 দুটো অঙ্কই কাছাকাছি, আমি একটি করাবো আরেকটি বাসার কাজ থাকবে। অর্থাৎ 8-এর 2 এটা বাসার কাজ থাকবে। 1 নম্বরটা আমি করাই। তো কি লেখা আছে, ইফ ইন অ্যান arithmetic progression p term is 1/q and q term is 1/p, so that sum of pq will be 1/2 × pq + 1। আগের মতো এখানে দশম পদ 16, 15, 15তম পদ, এখানে p-তম পদ 1/q, q-তম পদ 1/p, একই রকমের অঙ্ক। তারপর আমি করাবো ইম্পর্টেন্ট অঙ্ক। 9-10 এই ধরনের অঙ্ক তোমরা করে থাকতে পারো। এই ধরনের অঙ্কে আমি একইভাবে লিখব, লেট ফার্স্ট টার্ম ইকুয়াল এ কমন ডিফারেন্স equal to d. We know un equal to a plus n minus 1 into d। আমাদের আরও একটা সূত্র লাগবে, যেহেতু আমাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই আমরা যে সূত্রটা পরে লাগবে সেটা আগে লিখব। Sn equal to n/2 into 2a plus n minus 1 into d। আমাদের বলছে p plus q সংখ্যক পদের সমষ্টি, and un সমান a plus n minus 1 into d।
অতএব ইউপি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি অ্যান্ড ইউ কিউব এ প্লাস কিউব মাইনাস 1 ইন্টু ডি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আগের অঙ্কের মতো সেম সেম a plus p minus 1 into d equal to 1 by cube আর a plus cube minus 1 into d equal to 1 by p সেম আমি সমীকরণ করলাম। এখান থেকে আমাদের আগের মতোই a এবং d এর মান ফাইন্ড আউট করতে হবে। তো আমি কি করব, আমি মাইনাস করব, মাইনাস করলে এ কেটে যায়। আমি এই ডিটা গুণ করে দিয়ে একবারে বসাই দিতে পারি, অথবা নাও করা যায়। পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস কিউব মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1 বাই কিউব মাইনাস 1 বাই পি। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, গুণ করি, পি ডি মাইনাস ডি মাইনাস কিউব ডি প্লাস ডি ইকুয়াল টু, এই পাশে যদি আমরা লসাগু করি পি কিউব, তাহলে পি মাইনাস কিউব, আমাদের ডি কেটে যায়, পি ডি মাইনাস কিউব ডি ইকুয়াল টু পি মাইনাস কিউব বাই পি কিউব। তো আমরা ডি কমন নিলে পি মাইনাস কিউব থাকে, পি মাইনাস কিউব বাই পি কিউব। উপরে উপরে পি মাইনাস কিউব কমন যায়, কেটে যায়, তাহলে থাকে 1 বাই পি কিউব। তার মানে ডি এর মান 1 বাই পি কিউব আমরা পেয়ে গেছি। আমরা ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। ডি ইকুয়াল টু 1 বাই পি কিউব, পুটিং দ্য ইকুয়েশন 1। আমি এই ডি এর জায়গায় ডি এর মানটা বসাবো ঠিক আগের অঙ্কের মতো। a প্লাস পি মাইনাস 1 ইন্টু 1 বাই পি কিউব ইকুয়াল টু 1 বাই কিউব, a প্লাস পি মাইনাস 1 বাই পি কিউব ইকুয়াল টু 1 বাই কিউব। তো a ইকুয়াল টু 1 বাই কিউব মাইনাস পি মাইনাস 1 বাই পি কিউব। তো আমি এখান থেকে একটু এখানে গেলাম, a ইকুয়াল টু লসাগু পি কিউব, এখানে আছে কিউব, তাহলে পি, এখানে পি, এখানে আছে পি কিউব, তাহলে মাইনাস পি প্লাস 1, অর্থাৎ এর মান হইল 1 বাই পি কিউব। অর্থাৎ এর মানও যা, ডি এর মানও তাই। তো আমাদেরকে এখন পি কিউ এর সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এ এবং ডির মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আর আমাদের সমষ্টি নির্ণয় করতে কোনো অসুবিধা নাই। অতএব এস পি কিউব ইকুয়াল টু পি কিউব বাই 2 ইন্টু 2a প্লাস পি কিউব মাইনাস 1 ইন্টু ডি। তো পি কিউব বাই 2, আমরা এর মান পাইছি 1 বাই পি কিউব, ডির মানও 1 বাই পি কিউব। পি কিউব বাই 2, আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নিলাম। আমরা এখন লসাগু করব। লসাগু পি কিউব, তাহলে 2 প্লাস পি কিউব মাইনাস 1, এখানে গুণ সম্পর্ক, আমরা ব্র্যাকেট না দিয়ে গুণ চিহ্ন দিলে সহজে আমরা এই পি কিউটাকে কেটে দিতে পারি, উপর নিচে কেটে যায়। 1 বাই 2 ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ পি কিউব
প্লাস 1 আমাদের এটাই দেখাতে বলছে। হ্যাঁ, এটাই শো দ্যাট দেখাইতে বলছে। প্রমাণ করতে দেখাইতে বললে আমরা শোড লিখব, আর প্রমাণ করতে বললে প্রুফ লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদিও একটু লং হয়ে যাচ্ছে ভিডিওটি, তারপরেও আমি আরেকটি অঙ্ক করিয়ে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আজ শেষ করব। আমি এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের লাস্ট অঙ্ক এক্সারসাইজ 9-এর 1 নম্বর, এই অঙ্কটি বারবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ফাইন্ড দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বারস বিটুইন 200 and 400 হুইচ আর ডিভিজিবল বাই 7। অর্থাৎ বলছে 200 এবং 400 এর মধ্যে যে সকল সংখ্যা 7 দ্বারা বিভাজ্য তাদের যোগফল বা সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ সাম নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে 200কে ভাগ করবে 7 দ্বারা, 201, 2 এভাবে ভাগ করতে করতে দেখবে 203কে 7 দ্বারা ভাগ করা যায়। তো আমরা কি লিখব? divisible by 7 the all natural numbers divisible by 7 the all natural number between 200 and 400 the AP, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য 200 এবং 400 এর মধ্যবর্তী সংখ্যার অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো যেহেতু 200 7 দ্বারা ভাগ করা যায় না, 1কেও ভাগ করা যায় না, অর্থাৎ পয়েন্ট আসলে হবে না, 2কেও যায় না, 203কে 7 দ্বারা ভাগ করা যায়। একটা আমরা যখন ফার্স্ট পেয়ে যাব, এর সাথে 7 যোগ করলে পরেরটা পেয়ে যাব, অর্থাৎ 203, 7, 210, 217। এর ভিতরের অন্যগুলো সংখ্যা 7 দ্বারা ভাগ করা যাবে না, পয়েন্ট আসবে। ডট 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 তোমরা 400কে ভাগ করতে পারো, ভাগ করা যাবে না। 399কে 7 দ্বারা ভাগ করা যায়। তো আমরা যেহেতু ধারাটি পেয়ে গেছি, এখন এই ধারার যোগফল বা সমষ্টি বের করতে হবে। তো প্রথম পদ সাধারণ অন্তর আমি বের করতে পারবো। এই যে মানটা 399, এটা হচ্ছে ইউএন এর মান। এখান থেকে এই অঙ্ক থেকে আগে এন এর মান বের করতে হবে, দেন সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমি কি ধরবো? লেট এ ইকুয়াল টু 203, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা লিখবা ফার্স্ট টার্ম এ ইকুয়াল টু কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু, আমি একটু ভিডিও শর্ট করার জন্য একটু সংক্ষিপ্ত করলাম, ইউএন ইকুয়াল টু 399। আমাদের এখান থেকে এন এর মান বের করতে হবে, দেন এস এন অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তাহলে আমাদের সূত্র দুটো আমরা লিখে নিতে পারি। আমাদের যে সূত্রটা আগে লাগবে সেটা পরে লিখব, যেটা পরে লাগবে সেই সূত্রটা আমরা আগে লিখব। আমাদের এই সূত্র থেকে আমরা এন এর মানটা বের করব। আমরা এই লাইনের পরের থেকে আমরা শুরু করব। ইউএন এর মান 399 ইকুয়াল টু এর মান 203 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান 7। 399 মাইনাস 203, 7n মাইনাস 7, 691 প্লাস 7, 7n। 203 বাই 7 ইকুয়াল টু n, অর্থাৎ n ইকুয়াল টু
203 ডিভাইডেড 7 29 অর্থাৎ আমাদের যে 203 210 217 এইভাবে 399 পর্যন্ত অর্থাৎ ম্যাক্সিমাম 400 এখানে 29টি পদ আছে যে পদগুলো 7 দ্বারা বিভাজ্য। তো আমরা যেহেতু এন এর মান পেয়েছি আমরা এখন এস এন এর জায়গায় এই এন এর জায়গায় 29 বসিয়ে আমরা সমষ্টি বের করব, সাম বা যোগফল বের করব। অতএব এস 29 ইকুয়াল টু 29/2 ইন্টু 2a প্লাস 29 মাইনাস 1 ইন্টু ডি, 29/2 2 গুণ 203 প্লাস 28 গুণ ডির মান 7। তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখানে প্রয়োজন নাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে তো আমরা কত পাই, 2 গুণ 203 প্লাস 28 গুণ 7 602 আমি এখানে গেলাম অর্থাৎ 29 ইন্টু 301 29 ইন্টু 301 8729 এইটাই আমাদের যোগফল। অর্থাৎ 200 এবং 400 এর মধ্যে যে সকল সংখ্যা 7 দ্বারা বিভাজ্য তার যোগফল বা সমষ্টি 8729। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খুব দ্রুতই তোমাদের জিওমেট্রিকের ক্লাস শুরু করব, ক্লাস দিব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে।